আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আসমানের দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে কুদরতিভাবে বসে আছেন। আল্লাহু আকবার। আজকে দিনে যখনই আপনি সময় পাবেন, ছোট্ট দুইটা দোয়া ইনশাআল্লাহ পাঠ করবেন। এই ভিডিওতে প্রথম দোয়াটা আমি আপনাকে শিখিয়ে দিব, যেই দোয়াটা পড়লে আপনার গুনাহের পরিমাণ যদি গাছের পাতার সমানও হয়, আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় যেই দোয়াটা আছে, যেই কোনো বিপদাপদ অথবা জীবনের কঠিন পরিস্থিতিতে এই দোয়াটা যদি আপনি 3বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল বিপদাপদ কেটে দিবেন এবং আপনার মনের আশা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে দিনে এই ছোট্ট পাওয়ারফুল দুইটা দোয়া আমার সাথে শুধুমাত্র 3বার পাঠ করবেন। আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক দান করেন, সেই কপাল বা ভাগ্য দান করেন, আমার সাথে 3বার পাঠ করবেন। এই চোখ দ্বারা যত গুনাহ করেছেন, যত সিনেমা দেখেছেন, এই কান দ্বারা যত মিথ্যা কথা শুনেছেন, গান শুনেছেন, চিন্তা ভাবনা মস্তিষ্ক দ্বারা যত গুনাহ করেছেন, হাত দিয়ে যত গুনাহ করেছেন, জীবনে জানা অজানা কবিরা সগীরা, ইনশাআল্লাহ এই দোয়ার কারণে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে যখনই সময় পাবেন, আজকের দিনে শুধুমাত্র 3বার পাঠ করবেন। প্রথম দোয়াটা কি আমি বলতেছি, আমার সাথে সাথে বলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়েন, আমার সাথে সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুধুমাত্র এই ছোট্ট দোয়াটা 3বার পাঠ করবেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে বিছানায় এসে 3বার এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। যদি তার গুনাহ সমুদ্রের ফেনার পরিমাণ হয় অথবা আলেজ নামক এলাকার বালুর সমান হয় অথবা সমগ্র পৃথিবীর সমস্ত গাছের পাতা পরিমাণ হয়, কিংবা পৃথিবীতে যেই দিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই দিন হতে এই পর্যন্ত যতদিন অতিবাহিত হয়েছে ওই দিনের সংখ্যা সমপরিমাণ গুনাহ হয়, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস এবং মেশকাত শরীফের হাদিস। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, নিজে তো আমল করবেনই, শেয়ার করে দিয়ে অন্য সবাইকে শিখার সুযোগ করে দিবেন, আমল করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 186 নম্বর আয়াতে বলেন, যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তুমি বলো আমি তাদের কাছেই আছি। কোনো প্রার্থনাকারী যখন আমাকে ডাকে আমি কোনো মাধ্যম ছাড়াই তার ডাক শুনি এবং তাকে সাড়া দেই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান রাখে, যাতে করে তারা সঠিক পথে পরিচালিত হয়। সূরা বাকারার 186 নম্বর আয়াত। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই দোয়াটা পাঠ করুন, আল্লাহ তাআলাকে ডাকুন। 5 ওয়াক্ত নামাজের সাথে তওবা ইস্তেগফার সব সময় পাঠ করবেন। দ্বিতীয় নম্বরের যেই দোয়াটা,
সেই দোয়াটা জীবনের কঠিন পরিস্থিতি, অর্থাৎ আপনি ঋণে জর্জরিত, আপনার অভাব অনটন বিপদের কোনো শেষ নেই, কোনোভাবেই আপনি বালা মুসিবত থেকে উঠতে পারতেছেন না, আপনার মনের আশা পূরণ হয় না, আপনার রিজিকে বরকত হয় না, আপনার ব্যবসায় লস, চাকরিতে উন্নতি করতে পারতেছেন না, সংসারে অশান্তি, যে কোনো সমস্যার জন্য এই দোয়াটা শুধুমাত্র 3বার পাঠ করবেন আজকের দিনে। চেষ্টা করবেন সবসময় পাঠ করতে। আজকের দিনে অন্তত আমার সাথে সাথে 3বার পাঠ করবেন। বিশ্বের অনেক দেশ ও প্রান্তে মুসলিম মুমিনরা নির্যাতিত, যেখানে আল্লাহ ছাড়া মুমিনের আর কোনো সাহায্যকারী নেই, সেই সব স্থান ও অঞ্চল সহ যারা কোনো আশ্রয় নেই, তাদের জন্য মহান আল্লাহ তাআলাই প্রিয় অভিভাবক। আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে তারই কাছে সাহায্য চাওয়ার কথা বলেছেন। সুতরাং আপনিও যদি ওই পরিবেশে থাকেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাবেন না। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় ভেবে অন্তরের অন্তঃস্থল থেকে এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা কি? আনতা ওয়ালিউ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসালিহিন। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। এটার অর্থ কি? হে আল্লাহ, তুমি ইহকাল ও পরকালে আমার অভিভাবক, তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দান করো এবং সৎ লোকদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দান করো। আমিন। কি সুন্দর অর্থ দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টা দোয়া সবসময় আমল করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাআলার দরজা খোলা আছে, যখনই সময় পাবেন দোয়াগুলো পাঠ করবেন। একটা হাদিস আপনাকে আমি শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে পবিত্র হজ পালন করবে, যার মধ্যে কোনো প্রকার ফাহেশা কাজ করবে না বা কোনো প্রকার ফাহেশা কথাও বলবে না, অথবা কোনো প্রকার গুনাহের কাজে জড়িত হবে না, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ। মেশকাত শরীফের হাদিস। অর্থাৎ একটু আমি বুঝিয়ে বলি আপনাকে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে হজ পালন করবে, এর মধ্যে অন্য কোনো আর উদ্দেশ্য থাকবে না, এবং ওই হজ পালন কালে কোনো ধরনের কোনো গুনাহ করবে না, ওই ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসবে। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে যেরকম নিষ্পাপ হয়ে থাকে, ওইরকম নিষ্পাপ হয়ে আপনি ফিরবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ পালন করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিক এই দোয়ার উসিলায়। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।